ছোট্ট বাচ্চা 6 থেকে 7 বছর বয়স, ফুফায় ফুফায় কাঁদে, আল্লাহর কাছে এই দোয়া করে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সন্তানটা ফুফায় ফুফায় কাঁদে, আল্লাহর কাছে এই দোয়া করে। দোয়া করার পরে তার বাবার চেহারাটা জীবনের শেষবারে দেখার মতো চলে গেলেন। যাওয়ার পরে দেখে তার বাড়িতে এত পরিমাণ সমাজের মানুষ আসছে। জীবনে কোনোদিন সমাজের মানুষ অতগুলো তার বাড়িতে আসে নাই, কারণ সমাজের মধ্যে যদি কোনো ভালো মানুষ মারা যায়, ওই মানুষটাকে দেখার জন্য সমাজের সব মানুষ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? লোকটা বলো ভালো মানুষ ছিল, আদব আখলাক কথাবার্তা মুআমালাত মুআশারাত খুব চমৎকার ছিল। তাই লোকটাকে দেখার জন্য সমাজের সব মানুষ তার বাড়িতে চলে আসছে। ভিড়কে উপেক্ষা করে দেখে, কেউ গাছের সাথে হেলান দিয়ে কান্নাকাটি করে, কেউ বা মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে। লোকের ভিড়কে উপেক্ষা করে, আদবকে রক্ষা করে তার বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো দেখার জন্য তার বাবার মাথার কাছে চলে গেলেন। একটা নজর তার বাবার চেহারাটা দেখলেন। দেখার পরে তাদের বাড়ি ওই ঘরের তক্তার উপরে একটা আল্লাহর কালাম কোরআনুল কারীম রাখা ছিল। ওই কোরআনুল কারীমটা নিয়ে তার বাবার মাথার কাছে বসে সূরা ইয়াসিন বার করে তেলাওয়াত করে, আর ফুফায় ফুফায় কাঁদে, চোখ দিয়া পানি পড়ে, চোখের পানি দিয়া সূরা ইয়াসিনের প্রত্যেকটা পৃষ্ঠা ভিজে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমাজবাসীর এই দৃশ্য দেখে আর আফসোস করে, হারে আমার সন্তানের বয়স তো 14-15 বছর হয়ে গেছে, এই বুঝটা তো হলো না। 6-7 বছর বয়সের এই সন্তানের যে বুঝটা হলো, আমাদের সন্তানের তো এই বুঝটা হলো না। আর আফসোস করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে 4-5 জন লোক আসছে। 4-5 জন লোক এসে বলে, বাবা একটু কোরআনুল কারীম পড়া বন্ধ করো, একটু কোরআন পড়া বন্ধ করো, তোমার বাবাকে জীবনের শেষ গোসল করাইতে হবে, একটু কোরআনুল কারীম পড়া বন্ধ করো। সন্তানটা দাঁড়াই গিয়ে বলতেছেন, চাচা আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে কোলে করে নদীর ঘাটে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবা আমাকে কোলে করে ওই নদীর ঘাটে নিয়ে গেছেন। আগে সুন্দর করে সাবান দিয়া সোবা দিয়া আমাদেরকে গোসল করাইয়া নদীর ঘাটের মধ্যে দাঁড় করায় রাখছেন। তারপরে আমার বাবা গোসল করছেন। আজকে জীবনের শেষ গোসল আমার বাবার দরকার। ওই নিজের শেষ গোসলটা আমার বাবা নিজে আজকে করতে পারে না। আমি সন্তান জীবিত থাকতে আমার বাবার গোসল অন্য কোনো ব্যক্তি করাবে, এইটা আমি কোনোদিন হতে দিব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর, আমার বাবার জীবনের শেষ গোসলটা আমি নিজেই করাইতে চাই, বলো আল্লাহু আকবার। সমাজবাসী আশ্চর্য হয়ে গেছে। 6 থেকে 7 বছর মাত্র সন্তানের বয়স, সে নাকি মৃত ব্যক্তির গোসল করাবে। আমাদের বয়স তো 40-50 বছর হয়ে গেছে, এখনো তো মৃত ব্যক্তি কিভাবে গোসল করাইতে হয়, কোন দোয়া পরে কিভাবে কি করতে হয় অনেকেই আমরা জানি না। 6-7 বছর বয়স, সে নাকি মৃত ব্যক্তির গোসল করাবে। ওই সন্তানটি দাঁড়িয়ে বলতেছেন, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমাদের ছোট্টটাই আমার মাদ্রাসার মধ্যে আমাদের আসাতেজায়ে কেরাম হুজুরেরা কিভাবে মৃত ব্যক্তিকে গোসল করাইতে হবে, কিভাবে কাফনের কাপড় পরাইতে হবে, সব শিক্ষা মাদ্রাসার মধ্যে আমাদের হুজুররা দিয়েছে। সুতরাং আমার বাবার গোসলটা আমি নিজেই করাইতে চাই, বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান তার বাবার গোসলটা করালেন। এমত অবস্থায় মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, কাফনের কাপড় নিয়ে জীবনের শেষ বারের মতো পোশাকটা পরাবে, প্যাকেটের মধ্যে ঢুকাবে, এমতো কাফনের কাপড় নিয়ে আসছে। সন্তান দুইটা চোখ দিয়ে পানি বাহির করে দিয়ে বলে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, বড় অভাবী মানুষ ছিল। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখছে যে পোশাকটা আমার গায়ের মধ্যে ভালো দেখা যাবে, যেই পাঞ্জাবিটা আমার গায়ের মধ্যে সুন্দর দেখা যাবে, যেই জামাটা আমার গায়ের মধ্যে সুন্দর দেখা যাবে, টাকা পয়সা না থাকলেও বড় কষ্ট করে ওই জামাটা ক্রয় করে আমাকে দিচ্ছেন। ওইটা পরিধান করে আমি পড়াশোনা করেছি, বড় হয়েছি। আজকে আমার বাবার পোশাকের প্রয়োজন, জীবনের শেষবারের মতো পোশাক তার পরা দরকার, কাপড় পরা দরকার। এটাও সে নিজেও করতে পারে না। আমি সন্তান জীবিত থাকতে আমার বাবার পোশাক অন্য কেউ পরাবে, এইটা কোনোদিন হতে দিব না। আমি নিজেই আমার বাবার কাফনে কাপড় পরাইতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই সন্তান তার বাবার কাফনে কাপড় পরালেন। জানাজার নামাজ মাঠের মধ্যে সকল মানুষ জমা হয়ে গেল। ওই সন্তান ডাক দিয়ে বলেন, আমার বাবার জানাজার নামাজ আমি নিজেই পড়াইতে চাই।
আবদার করে বসলেন। সমাজবাসী অনুমতি দিয়ে দিলেন। ওই সন্তান বাবার লাশকে সামনে রেখে জানাজার নামাজের কাজ সম্পন্ন করার পরে ওই জানাজার নামাজের খাটের পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পরে কবরস্থানের মধ্যে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে 6 থেকে 7 বছর বয়সের ওই বাচ্চা নিজেই কবরের মধ্যে নামার পরে সমাজবাসীকে ডাক দিয়ে বলেন, আমার বাবার লাশটা আমার কোলের মধ্যে দেন। আমার বাবার লাশ আমি নিজেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমি রাখতে চাই। আমার বাবাকে যেন আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে না পোড়ায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, ওই সন্তান কবরের মধ্যে নামলেন। তার বাবার লাশকে জীবনের শেষবারের মতো কবরের মধ্যে রাখলেন। দাফনের কাজ সম্পন্ন করার পরে 2টি হাত উত্তোলন করে চিৎকার করে কান্নাকাটি করে, আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে দাফন করলাম, দাফনের কাজ সম্পন্ন করলাম। তাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না, তাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষদের মধ্যে হতে যারা ঈমানদার, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষদের মধ্যে হতে যারা ঈমানদার, তাদের মর্যাদা, তাদের দাম আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাস্তিক, মুশরিক, পৃথিবীর বুকে অনেক জাতের মানুষ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীর বুকে যত জাতের মানুষ আছে, এদের মধ্যে হতে যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম পুলসিরাতকে যারা বিশ্বাস করে, তাদের মর্যাদা, তাদের দাম আমি আল্লাহর কাছে আসমান জমিনের চাইতে আরো অনেক গুণ বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিরকম বেশি? হাদিস শরীফের মধ্যে আসছে, কালো গিলাপলা কাবা ঘরটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাকের আরশ আজিম যদি ওই পাল্লায় রাখা হয়, আর একজন ঈমানদারকে যদি অপর পাল্লায় রাখা হয়, আপনার আমার নবী বলেন ওই ঈমানদারের পাল্লা অনেক গুণ ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? কথা বলেন, ঈমানদারের দাম আছে না নাই? কিরকম দাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ইতিমধ্যে একজন লোক আসছে, ওই লোকটা হলো অমুসলিম। কথা বলেন, লোকটা কি? তখন ঈমান আনে নাই। নবীজি ওই লোকটাকে দেখে টাসকি লেগে তাকায় রয়েছে। আপনি যদি হঠাৎ করে কোনো ব্যতিক্রম ধর্মীর কোনো লোক দেখেন, অনেকক্ষণ মানুষ ধান্দা লেগে তাকায় থাকে। কথা কোন ঠিক কিনা? নবীজির কাছে যেই মানুষটা আসছে, ওই লোকটা খুব খাটো ছিল এবং খুবই কালো ছিল। নাক ছিল লম্বা, ঠোঁট ছিল মোটা, দেখতে ভালো দেখা যায় না, একেবারে কালো। নবীজি ওই লোকটার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ পাক এত কালো মানুষের পৃথিবীতে সৃষ্টি করছে। নবীজি মনে মনে বলতেছেন, কিছুক্ষণ তাকায় রয়েছেন। ওই লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনার কথাবার্তা, আপনার আখলাক, আপনার মুআমালাত, মুআশারাত আমি অনেক সুনাম শুনেছি। আপনার দরবারে আমি এসেছি, এতক্ষণ পর্যন্ত যা আপনার কথাবার্তা আলোচনা শুনলাম, আমি মনোমুগ্ধ, আমি আশ্চর্যিত, আমি খুব খুশি হয়েছি। তবে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আপনি মেহেরবানি করে আমার প্রশ্নটার উত্তর দিবেন। ওই লোক কি বলে বলেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি কি দিবেন? উত্তর দিবেন। নবীজি বললেন যে কি প্রশ্ন তোমার, বলো। ওই লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি জান্নাতের মধ্যে নাকি কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো গরিব মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, কোনো খাটো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, কোনো অসুন্দর মানুষ, বিশ্রী মানুষ, কুশ্রী মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, খাটো, গরিব সাহাবী, আমি এতিম, টাকা পয়সা আমার কিছু নাই। আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আপনার হাতের সাথে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নাকি কালো বলে আল্লাহ পাক আমাকে জান্নাতে দিবে না? এই উত্তরটা আপনার কাছে জানতে চাই।
ওই সাহাবী কি বলে, তার অন্তরের ভিতরে একটা প্রশ্ন যে আমি তো কালো, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই, কালো বলে আল্লাহ পাকে আমাকে জান্নাতে দিবে কি দিবে না? যদি জান্নাত দেয় তবে মুসলমান হওয়া যায়, আর যদি জান্নাত না দেয় মুসলমান হয়ে লাভটা কি? কথা কোন ঠিক কিনা? এমনেও জাহান্নামী অমনেও জাহান্নামী, কালো বলে কথা কোন ঠিক কিনা? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছেন সাদ। ওই লোকটার নাম ছিল সাদ। তাকে ডাক দিয়ে বলতেছেন সাদ, তুমি দেখতে যতই কালো হও না কেন, তুমি দেখতে যতই অসুন্দর হও না কেন, তুমি যদি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিয়া আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি যদি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি দেখতে যত কালো হও না কেন, দেখতে যত অসুন্দর হও না কেন, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই লোকটা খুশি হয়ে গেছে, আল্লাহ তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা সেকেন্ড আমি দেরি করতে চাই না, আপনার হাতের উপরে আমি হাত রাখলাম, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর, মনোযোগী হন, কিছুদিন পর ওই লোকটা মসজিদের কানিতে বসে কান্নাকাটি করে। কিছুদিন পরে ওই লোকটা মসজিদের কিনারায় বসে কান্নাকাটি করে। নবীজি ডাক দিয়ে বলেন, সাদ, কান্নাকাটি করতেছে কেন? মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ছে, মনে হয় যে তোমার পূর্বের সেই স্মৃতি মনে হয় তোমার মনে পড়েছে, এজন্য মনে হয় তুমি কাঁদো। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, ওই দিন থেকে পৃথিবীর সকল জিনিসের মায়া মহাব্বত আমার অন্তর থেকে ডিলিট করে দিয়েছি। ইসলামই আমার জন্য সেরা, ইসলামে আমি মরতে চাই, ইসলামে আমি বাঁচতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ধন সম্পদ পিছনের কথা চিন্তা ভাবনা করে আমি কাঁদি না। তখন নবীজি বললেন, তাহলে কেন কাঁদো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি বিবাহ শাদী করে নাই তার ঈমান নাকি পরিপূর্ণ হয় নাই। কথাটা বুঝে আসলো? হাদিস শরীফের মধ্যে আসছে যে এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নাই তার ঈমান পরিপূর্ণ হয় না, নিসফুল ঈমান, তার ঈমান আছে অর্ধেক। বিবাহ করার পরে তার ঈমান হবে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এবার যুবকেরা মুস্কি মুস্কি হাসতেছে, ওয়াজটা তাদের পক্ষে চলে গেছে। তাদের বাপ মাকে যা বলবে ঈমান পরিপূর্ণ হয় নাই, তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? আসলে হাদিস শরীফের মধ্যে আসছে যে বিবাহ শাদী করে নাই তার ঈমানটা পরিপূর্ণ হয় নাই, যে বিবাহ শাদী করার সঙ্গে সঙ্গেই তার ঈমানটা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না? আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো খাঁটি ইমানদার হতে চাই, আমি তো পরিপূর্ণ ইমানদার হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার অলিতে গলিতে এমন কোনো বাড়ি নাই যেখানেই মেয়ের সন্ধান পাইছে সেখানেই আমি বিয়ার প্রস্তাব দিছি। আমি কালো বলে, গরিব বলে, খাটো বলে কারো মেয়ে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না। এই দুঃখে আমি কান্নাকাটি করতেছি। কথা বুঝে আসলো? ওই সাহাবী কেন কাঁদে? সে কালো বলে কোনো মেয়ে তার সাথে বিবাহ দেয় না, এই জন্য কাঁদে। নবীজি তার অন্তরের ব্যথাটা, তার দুঃখটা বুঝতে পারছে। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাদ, তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি। আমি বিশ্ব নবী তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে কথা দিলাম, মদিনার মধ্যে সবচাইতে যে প্রভাবশালী, সবচাইতে সুন্দরী মেয়ে, মদিনার মানুষেরা তাকে হুরে মদিনা বলে ডাকে, ওই মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ পড়াই দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? কি বলে বলেন? আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? মেয়ে হলেই হলো, পাত্রী হলেই হলো, তাই আমাকে দেয় না। আর মদিনার মধ্যে সবচাইতে পয়সাওয়ালা আমর ইবনুল ওয়াহাব, মদিনার মধ্যে দাপুটিওয়াল ক্ষমতা নেতা, তার মেয়ে সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী, যাকে মানুষ হুরে মদিনা বলে, ওই মেয়েকে আমার সাথে বিবাহ বসবে? আপনি মনে হয় আমার সাথে মশকরা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাদ,
আমি তোমার সাথে মস্করা করতেছি না, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিলাম ওই হুরে মদিনার সাথেই আমি তোমাকে বিবাহ পড়াই দিব। চিৎকার দিয়ে বলুন সুবহান। কিভাবে বিবাহ সম্পন্ন হলেন আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। কি খারাপ লাগতেছে? শেষ করে দিব? তাহলে একটু মনোযোগী হই। আল্লাহর নবী বলতেছেন, সাদ তুমি এক কাজ করো। কি কাজ? তুমি ওই মদিনার মধ্যে যে ক্ষমতাবান দাপটওয়ালা নেতা সর্দার আমর ইবনুল ওয়াহাব, তার কাছে তুমি তোমার নিজের বিবাহের প্রস্তাব নিয়ে যাও। কি বলে বলেন? নিজের বিবাহের প্রস্তাব নিয়ে যাও। ওই সাহাবী বলে, নবীজি আপনার কাছে আমি মাফ চাই। কি বলে? আপনার কাছে মাফ চাই, কারণ আমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়া মদিনার সবচাইতে পয়সাওয়ালা ক্ষমতাবান নেতা হুরে মদিনা, তার মেয়ে সুন্দরী, তাকে যদি বিবাহের প্রস্তাব নিয়ে আমি যদি যাই, আমার কপালে বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ চাই। আল্লাহর নবী বললেন, সাদ আমি তোমাকে অর্ডার করলাম, আমি তোমাকে হুকুম করলাম, এই বিবাহের প্রস্তাব নিয়ে তুমি সর্দার আমর ইবনুল ওয়াহাবের কাছে যাবা। এই কথাই ফাইনাল, এই কথাই ফাইনাল। এখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লেখা, ওই চিঠিটা সাদ রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়া বললেন, তুমি এখন বিবাহের প্রস্তাব নিয়ে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই লিখিত পত্রটি নিয়ে মদিনার সবচাইতে প্রভাবশালী ক্ষমতাবান সর্দার আমর ইবনুল ওয়াহাব তার বাড়িতে চলে গেলেন। সেই চিঠি নিয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, সর্দার আমর ইবনুল ওয়াহাব আপনি বাড়িতে আছেন কিনা? ঘরের দরজার মধ্যে নক করলেন। সর্দার আমর ইবনুল ওয়াহাব যখন বাহির হয়ে আসলেন, পত্রটি হাতে দিয়ে বললেন, আমি নবীজির দরবার থেকে আসছি, এই পত্রটি নবীজি আপনাকে দেওয়ার জন্য বলেছেন। আপনার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়া দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার নাকি একটা মেয়ে আছে, এই হুরে মদিনা বলে মদিনার মানুষেরা তাকে চিনে, তার সঙ্গে আমার বিবাহ দিয়ে দেন। এই কথা বলেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়ার প্ল্যান করছে। কি করছে? দৌড় দেওয়ার প্ল্যান করছে। মনে করছে এই প্রস্তাব যদি আমি দেই তাহলে তো আমার আর রক্ষা নাই, আমার আর রক্ষা নাই। কিন্তু বিশ্বনবী আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য বলছেন, প্রস্তাব না দিয়েও তো পারে না। কথা কোন ঠিক কিনা? প্রস্তাব না দিয়েও পারে না। প্রথমেই বলেছেন, আমি নবীজির দরবার থেকে আসছি, আপনার যে একটা সুন্দরী মেয়ে আছে হুরে মদিনা, আমার সঙ্গে তাকে বিবাহ দিয়ে দেন। নিজের বিবাহের প্রস্তাব নিজে দেওয়াই হচ্ছে সুন্নতে রাসূল। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসলো? বুঝে আসে নাই? নিজের বিয়ের প্রস্তাব নিজে দেওয়াই হচ্ছে সুন্নত। কিন্তু এখন আপনার আমার সমাজে কোনো যুবক যদি তার নিজের বিয়ের প্রস্তাব যদি মেয়ের বাবার কাছে দেয়, কপালে দুঃখ আছে না নাই? কথা বলেন, দুঃখ আছে না নাই? বিয়ের প্রস্তাব দিতে দেরি হবে, তাকে ধৈর্য পিটমুরা দিয়ে গাছের সাথে বাঁধতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? অথচ নিজের বিবাহের প্রস্তাব নিজেই দেওয়া হচ্ছে সুন্নতে রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিজের বিয়ের প্রস্তাব নিজে দেওয়াই হচ্ছে সুন্নতে রাসূল। তো ওই সাহাবী যখন এই প্রস্তাব দিছেন, সর্দার আমর ইবনুল ওয়াহাব রাগ হয়ে গেছেন, এমন একটা ধমক দিছেন, এক ধমক দিয়া তার ঘাটটা ধাক্কা দিয়া তার বাড়ি থেকে বাহির করে দিয়েছে। ঘাট ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বাহির করে বলতেছে, ফাজলিমি করার জায়গা পাও না মিয়া, আমি হলাম মদিনার মধ্যে সবচাইতে প্রভাবশালী, আমার মেয়ে হলো হুরে মদিনা, মদিনার মানুষ আমার মেয়েকে হুরে মদিনা বলে ডাকে, প্রভাবশালী, আমার মেয়েকে আমি প্রভাবশালীর সাথে বিবাহ দিব। তুমি দেখতে যে কালার কালা, টাকা পয়সা নাই, গরিব মানুষ, দেখতে বাটো খাটো, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব, এটা তো হতেই পারে না। এই কথা বলে সর্দার আমর ইবনুল ওয়াহাব তাকে ঘাড় ধাক্কা দিয়া, রাগ করে, ধমক দিয়া তাকে বাড়ি থেকে তাড়াই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত সর্দার আমর ইবনুল ওয়াহাবের বাড়ি থেকে বিতাড়িত হলেন, দুইটা চোখ দিয়ে পানি বাহির করে অঝরে কাঁদে।
হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রস্তাব নিয়ে আমাকে পাঠালেন। আপনার কথা অনুযায়ী, আপনার পত্র নিয়ে আমার নিজের বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য সর্দার আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গেলাম, কিন্তু সে আমার প্রস্তাব গ্রহণ করবে তো দূরের কথা, আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তার বাড়ি থেকে বাহির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ঈমান আর পরিপূর্ণ করা সম্ভব হবে না, আমার কপালে মনে হয় বিবাহ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এটা কেমন কথা? এক সাহাবী বিশ্ব নবীর সামনে কাঁদে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। এটা কেমন কথা? সাহাবীর ব্যথাই তো বিশ্ব নবী ব্যতীত হওয়ার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? সাহাবীর দুঃখে বিশ্ব নবী তো দুঃখিত হওয়ার কথা ছিল, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে উম্মতের যে দরদ ছিল, উম্মতের যে মহাব্বত ছিল, সারা পৃথিবীর মহাব্বত যদি এক জায়গায় করা হয়, তাও বিশ্ব নবীর অন্তরের ভিতরে যে মহাব্বত ছিল, ওই মহাব্বতের আংশিক হবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, রে সাদ, কান্দার কোনো কারণ নাই। যখন সর্দার আমর ইবনুল ওয়াহাব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বাহির করে দিস, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায় বরদাস্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ সহ্য করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠাই দিয়া জানাইয়া দিবেন, সর্দার আমর ইবনুল ওয়াহাব এখনই আমার কাছে আসবেন এবং এই বিবাহের মধ্যে প্রস্তাব আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাদ, কান্নাকাটি করার কোনো কারণ নাই। কিছুক্ষণের মধ্যে সর্দার আমর ইবনুল ওয়াহাব আমার বাড়িতে আসবে, আমার দরবারে আসবে এবং তার মেয়ের বিবাহের ব্যাপারে সে নিজে প্রস্তাব নিয়ে আসবে। এই প্রস্তাবের মধ্যে রাজি আছে, এই কথা আল্লাহ পাক আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে বসা আছেন। এমন অবস্থায় হুরে মদিনার বাবা, মদিনার মধ্যে সবচাইতে পয়সাওয়ালা সর্দার আমর ইবনুল ওয়াহাব এসে নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। প্রস্তাবটা আপনি প্রেরণ করছেন, প্রস্তাবটা আপনি পাঠিয়েছেন, কিন্তু না বুঝার কারণে, ভুল বুঝার কারণে আমি আপনার প্রস্তাবকারীকে, পাত্রকে মনে কষ্ট দিয়ে আমার বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নেবেন না, আমার মেয়ের বিবাহের ব্যাপারে আমি নিজেও রাজি আছি, আমার স্ত্রীও রাজি আছে, আমার মেয়েও রাজি আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটা মুহূর্ত দেরি করবেন না, আমার মেয়ের বিবাহের ব্যাপারে আপনি দ্রুত আঞ্জাম করেন, কারণ আপনি যে পাত্রটা সিলেক্ট করেছেন, আপনি যেই পাত্রটা বাছাই করেছেন, যেই ছেলেটাকে আপনি বাছাই করেছেন, দেখতে যদিও অসুন্দর হয়, দেখতে যদিও কালো হয়, যদিও টাকা পয়সা না থাকে, গরিব সাহাবী, কিন্তু এই ছেলেটা নিশ্চয়ই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। কারণ আপনি যাকে সিলেক্ট করেছেন, যেমন তেমন ইমানদারকে আপনি সিলেক্ট করেন নাই, নিশ্চয় খাঁটি ইমানদারকে আপনি সিলেক্ট করেছেন, বাছাই করেছেন। একজন খাঁটি ইমানদার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। আর আমার মেয়ের জামাই যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যায়, আমার মেয়েকেও সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। আমার জান্নাতি জামাই, জান্নাতি মেয়ে যদি হয়, এর থেকে সৌভাগ্য আমার আর পৃথিবীর বুকে কিছু হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটা মুহূর্ত দেরি করবেন না, দ্রুত বিবাহের আঞ্জাম আপনি করেন, দ্রুত বিবাহের আয়োজন করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে। নবীজি সাদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমি যে তোমাকে বলেছিলাম মদিনার সবচাইতে প্রভাবশালী সর্দার আমর ইবনুল ওয়াহাব তার মেয়ে পুরে মদিনার সঙ্গে আমি তোমাকে বিবাহ দিব, দেখো কথাটা বাস্তবায়ন হলো, কথা কোন ঠিক কিনা? এখন সর্দার আমর ইবনুল ওয়াহাব তার এই প্রস্তাবে রাজি হওয়ার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আর কাঁদে না, মুস্কি মুস্কি হাসে। কি হাসে বলেন? কারণ তার মন এখন খুশি যে মদিনার মধ্যে সবচাইতে পয়সাওয়ালা তার মেয়ে হুরে মদিনা
বিশ্ব সুন্দরী সে আমার স্ত্রী হবে, মেয়ে হলেই হবে, এরকম মেয়েও রাজি হয় না। আর বিশ্বনবীর কারণে সে হুরে মদিনা আমার স্ত্রী হবে, অন্তরের ভিতরে সুখ যেন ঢেউ খাইতেছে। কথা কন ঠিক কিনা? দেখবেন আপনার আমার সমাজের মধ্যে যে যুবক যার বিবাহ ঠিক হয়, এই যে বিবাহ ঠিক হয়েছে, আগামী পরশুদিন বিবাহ, তার অন্তরের ভিতরে যে সুখ খেলে, ওই রকম সুখ পৃথিবীর তার জীবনের অন্য কোনো সময় এরকম সুখের সময় আর আসে না। কথা কন ঠিক কিনা? তো সাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে সুখের বন্যা বয়ে গেছে, সুখের ঢেউ বয়ে গেছে। সাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এত খুশি হওয়ার কারণ নাই, বিবাহ করার জন্য দেনমোহরের দরকার। কি দরকার বলেন? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাত, এত খুশি হওয়ার দরকার নাই, বিবাহের জন্য দেনমোহর দরকার। আমি তোমার বিবাহের জন্য 400 দিরহাম বরাদ্দ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 400 দিরহাম যদি এখন আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, প্রায় 50 লাখের উপরে। কত? সাত রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাত, তাহলে তোমার কাছে আছে কত? কি বলে? তো তুমি বিবাহ করবে, দেনমোহরের দরকার আছে না, তোমার কাছে আছে কত? সাত রাদিয়াল্লাহু তাআলা কে বিয়েই করব না। কি কয়? বিয়েই করব না। ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা থাকা তো দূরের কথা, কানা একটা পাইও আমার কাছে নাই। কি বলে? 50 লাখ টাকা পাবো কোথায়? যদিও পাত্রী রেডি, দেনমোহর নবীজি ধার্য করছেন 4 লাখ টাকা। কি বলে? 400 দিরহাম, প্রায় 50 লাখ টাকা। অত টাকা জোগাড় করা সম্ভব না, আমি আর বিবাহই করব না। কথা কি বুঝে আসতেছে? আল্লাহর নবী সাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দুঃখ বুঝলেন। বুঝার পরে আল্লাহর নবী বললেন যে, সাত, আমি তোমার জন্য 400 দিরহামের মধ্যে 100 দিরহাম আমি নবীজি নিজে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 400 দিরহামের মধ্যে 100 দিরহাম স্বয়ং কে দিবেন? কথা বলেন, 100 দিরহাম কে দিবেন? নবীজি দিবেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে নবীজি তার পাশে দাঁড়াইতেন। কথা কোন ঠিক কিনা? আপনার আমার সমাজের মধ্যে যারা ইমানদার, নবীজির খাঁটি উম্মত, পাশে একজন ইমানদার যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানো ইমানদারের দায়িত্ব, কর্তব্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার সমাজে কি তাই হয়? কথা বলেন না কেন? আপনার আমার সমাজে কি তাই হয়? যদি একজনের বিপদে পড়ে, কেমনে ওর ঘরের মধ্যে পাড়া দেওয়া যায়, এই প্ল্যান পরিকল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? যারা এই প্ল্যান করে তারা বিশ্ব নবীর খাঁটি উম্মত নয়, ওরা আবু জাহেল, উতবা, সাইবার, চালা, চামুন্ডা। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যখন বিপদে পড়বে, তখন একজন ইমানদার আরেকজন ইমানদারকে সহযোগিতা করবে। সেটা না করে ওর আরো কেমনে বিপদে ফালানো যায়, ওর জমি কেমনে দখল করা যায়, ওরে কেমনে জেলে নেওয়া যায়, ওরে কেমনে কোর্টে উঠানো যায়, এই প্ল্যান পরিকল্পনা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আল্লাহর নবী বলেন, সে আমার খাঁটি উম্মত নয়, এটা হচ্ছে জাহান্নামের কীট, এটা জাহান্নামের তলদেশের মধ্যে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য আপনার পাশে যে ইমানদার ভাই, মুসলমান ভাই বিপদের মধ্যে পড়বে, আপনার আমার সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনি যদি টাকা পয়সা দিয়ে পারেন, সহযোগিতা করেন। টাকা পয়সা দিয়ে যদি না পারেন, বুদ্ধি দিয়ে করেন। বুদ্ধি দিয়ে না পারেন, আপনি তাকে শ্রম দিয়ে পারেন। অন্ততপক্ষে অন্তর থেকে মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে হলো আপনি তার পাশে দাঁড়ান। কথা কোন ঠিক কিনা? এটা হলো খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য। তো বলতেছিলাম, 400 দিরহাম ওই সাহাবীর বিবাহের দেনমোহর ধার্য করলো। বিবাহের জন্য 4টা জিনিস দরকার। বিবাহ শুদ্ধ হওয়ার জন্য 4টা জিনিস দরকার। কয়টা বলেন? আমি কিন্তু আবার সামনে আসতেছি আপনাদের এলাকায়। আমি কিন্তু আপনারা যদি ওই ওয়াজে যান, আমি কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে বিবাহের জন্য কয়টা শর্ত, বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত। ছেলে মেয়ে স্কুল থেকে পালাইয়া ওই যে রাস্তার মোড়ে জায়গায়, আমি তোমার বিয়ে করলাম, তুমি আমার এই প্রস্তাব কবুল করো, এইভাবে বিয়ে যদি হয়, যদি বিবাহ পরে, বিয়ে কি হবে? কথা বলেন, হবে না? হবে না। বিবাহ শুদ্ধ হওয়ার জন্য 4টা জিনিস দরকার। 1 নম্বর হলো ইজাব, 2 নম্বর হলো কবুল, 3 নম্বর হলো সাক্ষী, আর 4 নম্বর হলো দেনমোহর। কথা কি বুঝে আসলো? ইজাব মানে প্রস্তাব, আর কবুল মানে প্রস্তাবকে গ্রহণ করা, সাক্ষী মানে
দুইজন মানুষের সামনে শোনায় সাক্ষী রাখতে হবে। আর দেনমোহর মানে টাকা পয়সা, ওই মেয়েকে দেনমোহর ধার্য করে বিবাহ সম্পাদন করতে হবে। এই চারটা জিনিস যেই বিবাহের মধ্যে পাওয়া যাবে ওই বিবাহটা শুদ্ধ হবে। চারটার কোনো একটা যদি কোনো বিবাহের মধ্যে না থাকে ওই বিবাহ শুদ্ধ হবে না। স্বামী স্ত্রী একসাথে থাকলে প্রত্যেকটা সেকেন্ডে জিনার গুনাহ হবে। চিৎকার দিয়ে বলেন না। কয়টা জিনিস দরকার? চারটা। চারটার মধ্যে একটা হলো প্রস্তাব, যেটা পাত্র নিজেই গিয়েছেন, আর একটা হলো কবুল, যেটা মেয়ের বাবা পরিবার সবাই গ্রহণ করছে, ইজাব হইলো, কবুল হইলো। এখন সাক্ষী, সাহাবায়ে কেরামের তো অভাব নাই, কথা কোন ঠিক কিনা? সাক্ষী আছে। এখন লাগে কি? কথা বলেন না কেন? এখন লাগে কি? 400 দিরহাম লাগে দেনমোহর। 100 দিরহাম নবীজি দিছে, আরো লাগে কত? নবীজি বলে 300 দিরহাম তুমি এখন ব্যবস্থা করো। নবী বলে ইয়া রাসূলুল্লাহ 300 দিরহাম আমার পক্ষে সম্ভব না, বিবাহই থাকিয়া করব না। কি বলে? বিবাহ করার দরকার নাই। নবীজি তার অন্তরে দুঃখ বুঝছেন, বুঝে বলতেছেন আমার একজন হৃদয়বান ব্যক্তি, আল্লাহ পাক তাকে যেরকম সম্পদ দান করছে আল্লাহ পাক তার মনটাও ওইরকম বড় করছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বলো আমি নবীজি তোমাকে তার কাছে পাঠাইছি বিবাহের দেনমোহর 300 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গিয়ে যদি বলো সে তোমার 300 দিরহাম দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আবার মুসকি মুসকি হাসে। এখন কি করে বলে? মনে হয় এবার বিবাহটা হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি মুসকি হেসে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির বাইরে বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, চিল্লাচিল্লি করতেছে। এই গতকালকে ওই যে মশাল ছিল, দুয়াত ছিল, এই মশাল এবং দুয়াতের সলিতা, কি বলেন আপনাদের এলাকায়? পলতা, সলিতা, এটা মোটা ছিল কেন? যার কারণে কেরোসিন তেল বেশি পুড়ছে। এই কামটা কে করছে তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে শাস্তি দিব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ যখন বাড়ির ভিতর থেকে শুনলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেনমোহরের জন্য আর গেলেন না, ফিরে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন সাহাবীর কাছে আমাকে পাঠাইছেন? সে আমার বিবাহের 300 দিরহাম দিবে তো দূরের কথা, যেই ব্যক্তি দুয়াতের পলতা, মশালের পলতা সিকোনার মোটার হিসাব করে কেরোসিন তেল বেশি পড়বে, সে আমাকে 400 দিরহাম দিবে। এটা কোনোদিন সম্ভব নয়। ওই সাহাবীকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে আমাকে পাঠান। আল্লাহর নবী বলেন রে সাদ, তুমি আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনো না? তুমি যাও, তুমি গিয়ে আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো 300 দিরহাম দেওয়ার জন্য বলো, আমি প্রেরণ করছি। তারপরের দিন আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? বাড়িতে প্রবেশ করে দেখে আজকে আরো বড় আশ্চর্য ঘটনা। দেখে যে বারান্দার মধ্যে চিনি রাখছে। চিনি চিনেন তো আপনারা? ওই যে লাচ্চারেন দেখায়, চার মধ্যে চিনি দিয়ে খায়। ডায়াবেটিস যাদের হয় না তারা আবার খায় না, চেনেন না? আপনাদের এলাকায় চিনির ফ্যাক্টরি আছে মনে হয়, আছে না নাই? আমাদের এলাকায় নাই। আসার সময় আমার সফর সঙ্গী আমার মসজিদের সেক্রেটারির সাথে করে নিয়ে আসছি। উনি বলতেছে মনে হয় এলাকায় চিনির ফ্যাক্টরি আছে, কারণ যে গ্যান্ডারির বাগান এখানে চিনির ফ্যাক্টরি থাকাটাই স্বাভাবিক। তো দেখে বারান্দার মধ্যে অনেকগুলো চিনি পালা করে রাখছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছেন। তো চিনির পালা যেখানে থাকে, চিনি যখন পালা করে রাখে তো চিনির মধ্যে পিঁপড়ে ধরাটা তো স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? কি বলেন? আপনি যদি এক জায়গায় অনেকগুলো চিনি রাখেন তো ওই চিনির মধ্যে পিঁপড়ে ধরাটা স্বাভাবিক কিনা বলেন? কারণ ওই চিনির গন্ধ পিঁপড়ে পাইলে ওখানে আসবে। তো এখন পিঁপড়ে আসছে, আসার পরে পিঁপড়ে ওই তার মুখের মধ্যে একটা চিনির দানা নিয়ে যাইতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়াকে আস্তে করে ধরে। কি করে?
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়াকে আস্তে করে ধরে তার মুখ থেকে চিনির দানাটা খুলে নিয়ে ওই চিনিটা আবার চিনির পাহাড়ের উপরে রাখে, চিনির স্তূপের উপরে রাখে, রাইখা ওই পিঁপড়াকে নসিহত করে যে এই চিনি তোমার জন্য খাওয়া জায়েজ নাই। কথা বুঝছেন? পিঁপড়াকে কি বলে? এই চিনি তোমার জন্য খাওয়া জায়েজ নাই। এই ওয়াজ করে ওই চিনিকে ওই পিঁপড়াকে আস্তে করে ছেড়ে দেয়। পিঁপড়া খালি মুখে সুসুর করে চলে যায়। এই ঘটনা যখন সাদ রাদিয়াল্লাহু নিজ চোখে দেখছেন, তার তো অবস্থা খারাপ। যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে চিনি কাইরে নেয় সে আমাকে 300 দিরহাম দিবে, কল্পনাও করা যায় না। কথা কোন ঠিক কিনা? কল্পনাও করা যায় না। পিঁপড়ার মুখ থেকে চিনি কাইরে নেয় সে মানুষ। তখন বলতেছেন, আপনি কি কারণে আসছেন আমাকে একটু বলেন। কয়, আমি কি কারণে আসছি এটা আপনাকে বলবো, তার আগে আপনার কাছে একটা ওয়াদা করতে হবে। কি করতে হবে? ওয়াদা করতে হবে যে এই প্রস্তাবটা দেওয়ার পরে, কথাটা বলার পরে আপনি আমাকে মারধর করবেন না, এ ব্যাপারে আপনি আমাকে আগে কথা দেন। আশ্চর্য ব্যাপার, আপনি নবীজির দরবার থেকে আসছেন, আমার বাড়িতে সবচাইতে বড় মেহমান, সবচাইতে বড় দামি মেহমান হলেন আপনি। আপনি একটা কথা বলবেন, আমি আপনাকে মারবো, এটা তো কল্পনাও করা যায় না। কথা কোন ঠিক কিনা? কল্পনাও করা যায় না। কয় না, এত কথা আমি বুঝি না, প্রস্তাবটা দেওয়ার পরে আপনি আমাকে মারধর করবেন না, এই ব্যাপারে আমাকে আগে ওয়াদা দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা আপনাকে কথা দিলাম, আপনাকে কোনো মারধর করব না, তবে কি ব্যাপারে আসছেন আমাকে বলেন। বলবো তার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে গতকালকেও আসছিলাম আপনার বাড়িতে, আইসা বাড়ি বাড়ি থেকে ঘুরে গেছি। কি বলে? বাইরে বাড়ি তো বলে, আপনাদের এলাকায় কি বলে? ওই বাড়ির বাহিরে যেটা ধান টান শুকিয়ে গ্যান্ডারি কাইটে ওখানে পালা করে রাখে, কি বলে? বাইরে বাড়ি। তো ওখান থেকে ঘুরে গেছি। কেন ঘুরে গেছো? কয়, গতকালকে আপনি এই দোয়াতের পলতে চিকনার মুঠা নিয়ে চিল্লি করতেছেন, রাগারাগি করতেছেন, তো এই জন্যে এটা কি কারণ? তেল বেশি পুড়লে তো সমস্যা কি, এত রাগারাগি করা লাগে? তখন বলতেছিল যে গতকালকে ওই মশালের পলিতা মোটা নিয়ে হিসাব রাগারাগি এজন্য আমি করেছি, ওই তেলটা ছিল সরকারি তেল, ওই তেলটা ছিল সরকারি তেল। আর এই এলাকার মধ্যে আমি হলাম গভর্নর, আমি হলাম ইসলামের একজন দায়িত্বশীল চেয়ারম্যান। আমার দায়িত্ব থাকা অবস্থায়, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যদি প্রয়োজনের থেকে 1 ফোঁটা কেরোসিন তেল যদি বেশি পুড়ে, আল্লাহ পাক যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলে, উসমান তুমি চেয়ারম্যান থাকা অবস্থায় 1 ফোঁটার কেরোসিন তেল বেশি পুড়ছে, তখন তুমি কোথায় ছিলে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই জবাব আমি দিতে পারবো না। এই জন্য প্রয়োজনের থেকে শরীরটা মোটা হওয়ার কারণে আমি আমার কর্মীদের সাথে রাগ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসলো? বলতেছেন কালকেরটা না হয় বুঝলাম, আজকেরটা? কথা কি বুঝছেন? বলতেছে কালকেরটা না হয় বুঝলাম, আজকেরটা? কালকের থেকে আজকে তো আরো কঠিন। পিঁপড়ার মুখ থেকে আপনি চিনি কাইরে নিলেন। তখন বলতেছে এই চিনিটা হলো সরকারি চিনি, আমি চেয়ারম্যান থাকা অবস্থায়, আমি পাশে থাকা অবস্থায় আমার সামনে একটা চিনির দানা এদিক সেদিক হবে, অন্যত্র চলে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য ওই পিঁপড়ার মুখ থেকে চিনি ছিনিয়ে আমি পাহাড়ের উপরে রেখেছি, চিনির স্তূপের উপরে রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারাও ছিল চেয়ারম্যান, আজকে আপনার আমার সমাজেও হয় চেয়ারম্যান। তারাও ছিল এমপি, আপনার আমার সমাজেও আজকে তারাও হয় এমপি। তারাও ছিল রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আজকে আপনার আমার সমাজেও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারাও হয়। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? কথা হিসেবটা মিলে নিয়ে পার্থক্য আছে না নাই? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার বিবাহ ঠিক করেছেন বিশ্বনবী স্বয়ং নিজেই। 400 দিরহাম নির্ধারণ করেছে, 100 দিরহাম নবীজি নিজেই দিয়েছেন, আরো 300 দিরহামের দরকার আপনার কাছে প্রেরণ করেছেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, মেহেরবানি করে যদি এই আমার বিবাহের 300 দিরহাম যদি আমাকে দিতেন, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হতো, বিবাহের কাজটা আমার জন্য সহজ হয়ে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সাহাবীকে তাৎক্ষণিকভাবে 300 দিরহাম দিয়া আরো কিছু টাকা তাকে হাদিয়া দিয়া বিশ্ব নবীর কাছে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিরহামের বেশি হাতে নিয়ে আনন্দে আল্লাহ পায়ার বিশ্ব নবীর কাছে যায়, মনের আনন্দে লাপায়ার বিশ্ব নবীর দরবারে যায়, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো মানুষ, এত দানশীল ব্যক্তি, আগের থেকে আমি জানতাম না, যদি জানতাম গতকালকে আমি ফেরত আসতাম না। ইয়া রাসূলুল্লাহ, 300 দিরহাম তো দিয়েছে, আরো অতিরিক্ত কিছু আমাকে হাদিয়া তোহফা দিয়েছে। আল্লাহর নবী বললেন, রে সাদ, তাহলে আর একটা মুহূর্ত তুমি দেরি করো না, জলদি তুমি মদিনার বাজারের মধ্যে চলে যাও, বিবাহের পোশাক করো, বিবাহের কিছু কেনাকাটা করো, লাগেজের কিছু লাগেজ সাজাও, তোমার বউকে বর্তমান সমাজ অনুযায়ী আলতা, সোনো, পাউডার, হাবি জাবি আরো যত কিছু লাগে সব বাজার করো। আল্লাহ নবী বিশ্ব নবী ইতিমধ্যেই সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের কাজ সম্পন্ন করে বলে, আরো কিছু টাকা পয়সা দিয়া বলে, তুমি মদিনার বাজারের মধ্যে যাও, গিয়ে তোমার স্ত্রীর জন্য কিছু পোশাক আদি ক্রয় করে নিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজ সম্পন্ন করার পরে তার স্ত্রীকে ঘরের মধ্যে রাখার পরে কিছু টাকা পয়সা নিয়ে মনের আনন্দে লাফায়ার মদিনার বাজারের মধ্যে যায়। আজকে আমার স্ত্রীর জন্য ভালো ভালো পোশাক করব, অনেক ভালো মন্দ আমি খাবার কিনবো, পোশাক আদি কিনে আমি আমার স্ত্রীকে উপহার দেব। এমত অবস্থায় যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কেনাকাটা করছেন, এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের এলান হয়ে গেছে। ও মদিনার অলিগলিতে কোন মুসলমান ইমানদার কে কোথায় আছো, জলদি চলে আসো, কাফের বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আসতেছে। তোমরা কে কোথায় আছো, জলদি তোমরা চলে আসো, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর জন্য কেনাকাটার ওই টাকা পয়সা দিয়া তার স্ত্রীর জন্য জামা কাপড় ক্রয় না করে ওই টাকা দিয়ে একটা যুদ্ধের তরবারি ক্রয় করে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের মধ্যে হাজির হয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন, জিহাদ করছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন এটা জানে না, কারণ যদি জানে তাহলে তাকে যুদ্ধের ময়দানে যাইতে দিবে না, কারণ সেদিন তার বিবাহর রাত, ফুল সজ্জার রাত, যাইতে দিবে না। এজন্য নবীজিকে না বলে সে মুখটা ঢেকে মুসলমানদের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, জিহাদ করতেছে। ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, শহীদ হলেন। সকল সাহাবায়ে কেরামকে, শহীদদেরকে একজন একজন করে জড়ো করে একজনের উপরে আরেকজন লাশ রাখতেছেন। এমত অবস্থায় বিশ্ব নবী তাকে দেখেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে, আহারে, যার আজকে বাসর রাত ছিল, যেই বিবাহের জন্য এত পাগল পারা সাহাবী ছিল, ওই সাহাবী তার স্ত্রীর জন্য কেনাকাটা না করে ওই টাকা দিয়া যুদ্ধের তরবারি করে মুসলমানদের ইমানের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে সে জীবনটাকে বিলীন করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দুইটা চোখ দিয়ে পানি বাহির করে ফুফায় ফুফায় কাঁদে, একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। বিশ্ব নবী একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। সাহাবায়ে কেরামদের মধ্যে দিকে হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো কোনোদিন আপনাকে এরকম করতে দেখি নাই, একবার আপনি আসমানের দিকে তাকান, একবার আপনি মাটির দিকে তাকান, ঘটনা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, আমি তো দেখতেছিলাম যখন আসমানের দিকে আমি তাকাইলাম তখন দেখি আমার ওই সাদের রূহটাকে নেওয়ার জন্য, আত্মাটা নেওয়ার জন্য জান্নাতের হুরগুলো একটা আরেকটার সাথে পারাপারি করতেছে যে কার আগে কে তার রূহটা নিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও
ও আমার সাহাবী, আমি আবার মাটির দিকে জন্য তাকালাম। জান্নাত থেকে এত পরিমাণ হুর গিলমান আসতেছেন যে যখন দৌড়াদৌড়ি করতেছিলেন তাদের কাপড়টা একটু হাঁটু পর্যন্ত উঠে গিয়েছে। এই জন্য লজ্জায় আমি মাটির দিকে তাকালাম। আমার সাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জান্নাতের মধ্যে সে ওরা করতেছে, জান্নাতে নাজ নিয়ামতের মধ্যে মগ্ন আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কিরামের ঈমান, এই হলো সাহাবায়ে কিরামের মর্যাদা, এই হলো সাহাবায়ে কিরামের ভিতরে ইসলামের মহাব্বত, ইসলামের পতাকা। ও মুসলমান, এই জন্যই আপনার আমার নবী বলেছেন যাদের ভিতরে ইমানের পরিপূর্ণতা থাকবে, যারা ইমানদার হবে, খাঁটি ইমানদার হবে, আপনার আমার নবী বলেন আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এরকম ইমানদারকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই ইমানদারের পাল্লা অনেক গুণ ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্ধেক পর্যন্ত আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, বাকি অংশ আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার আছো, তোমাদের দাম, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি। তবে ও ঈমানদারেরা, তোমরা সাক্ষী রাখো, তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে কতগুলো আরো বেশি দামি মানুষ আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে আরো কতগুলো বেশি দামি মানুষ আছে, তারা হচ্ছে হযরত উলামায়ে কেরাম, যাদের সিনার ভিতরে আমি কোরআন রেখেছি, যারা হাফেজে কোরআন, যাদের সিনার ভিতরে আমি আল্লাহ পাক আমার কালাম রেখেছি, তাদের মর্যাদা, তাদের দাম আমি আল্লাহর কাছে শহীদদের চাইতে অনেক গুণ বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আপনার আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আপনার আমার নবী বলেন, হাসরের ময়দানে যখন মানুষেরা কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যখন বিচারের জন্য সবাই দাঁড়িয়ে যাবে, আপনার আমার নবী বলেন সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের সমস্ত শক্তি দিয়া তাপ প্রয়োগ করবেন। ওই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করা আরম্ভ করে দিবে, ভাতের মারের মতো টকবক করা আরম্ভ করে দিবে। সূর্যের তাপের কারণে মাটিগুলো পুরো তামা হয়ে যাবে। বাজারের মধ্যে আপনারা যারা দেখছেন লোহা কামারের যেভাবে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটা লাল রঙের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? লোহাটা লাল রঙের যেরকম হয়ে যায়, লাল যেরকম হয়ে যায়, হলুদ রঙের হয়ে যায়। আপনার আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন তার সমস্ত শক্তি দিয়ে যখন তাপ দিবে, হাসরের মাটিগুলো ওইরকম পুরে লাল হয়ে যাবে। সবাই বিচারের জন্য দাঁড়িয়ে যাবে, ইয়া নাফসি করবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? হাদিস শরীফের মধ্যে লেখছেন, বুখারী শরীফের মধ্যে আসছে যে নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? হাসরের ময়দানে যারা বিচারের জন্য দাঁড়িয়ে যাবে, তাদের জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহর কাছে বলবে, রব্বুল আমিন, আমাদেরকে আপনি জাহান্নামে দেন, তাতে কোনো আপত্তি নাই। আমাদেরকে আপনি জাহান্নামে দেন, তাতে কোনো আপত্তি নাই। আমাদের পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, একটা গিলাস পানি আমাদেরকে পান করার জন্য দেন, একটা গিলাস পানি আমাদেরকে পান করার জন্য দেন। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা, আমার ওই সমস্ত নাফরমান বান্দারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আমার অন্যায় করেছে, আমার নাফরমানি করেছে, আজকে হাসরের ময়দানে আমার কাছে তারা পানি পান করতে চায়, তাদেরকে তোমরা ভালো করে পানি পান করাও। জাহান্নামের ফেরেশতারা এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করার জন্য দিবে। ও জামালপুরের মুসলমান, কান লাগাই দিয়ে একটু শোনেন, এমন গরম পানি তাদেরকে পান করার জন্য দিবে। ওই পানি পান করার সাথে সাথেই পেটের নাড়ি ভুঁড়ি যাগুলো আছে সবগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে মাটিতে পড়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, এরকম কঠিন মুসিবতের সময়, এরকম কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীদেরকে সুপারিশ করার অনুমতি দান করবে। সর্বপ্রথম নবীদেরকে বলবে, তোমরা তোমাদের দাওয়াত যারা গ্রহণ করেছে, তোমাদের কথা যারা মেনেছে, তাদেরকে ধরে ধরে তোমরা আমার জান্নাতে নিয়ে যাও,
তারপরে আপনার আমার নবী বলেন তারপরে ওলামায়ে ইকরামদেরকে সুপারিশ করা অনুমতি দান করবে, সুম্মা শুহাদা, তারপরে শহীদদেরকে আল্লাহ পাক সুপারিশ করা অনুমতি দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওলামায়ে ইকরামের দাম, যাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম রেখেছে, এই যে আপনাদের মাদ্রাসায় এই যে বাচ্চারা হাফেজ কোরআন হলো, তাদের কত দাম, তাদের কত মর্যাদা, এটা বোঝাবার জন্য শহীদদের একটু কথা বলে আমি শেষ করে দেই। হাসরের ময়দানে যখন এরকম মুসিবত আরম্ভ হয়ে যাবে, বিচারের কার্যক্রম যখন আরম্ভ হয়ে যাবে, হাসরের ময়দানে একটা লাইন হবে, যাদের দেখা যাবে কারো হাত নাই, কারো পা নাই, কারো শরীরের মধ্যে রক্তের দাগ, কারো মুখের মধ্যে ছুরির আঘাত, পাথরের আঘাত, এইভাবে ক্ষত বিক্ষত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা এই অবস্থায় কেন দাঁড়িয়ে আছো? তোমাদের শরীরের মধ্যে রক্তের দাগ দেখা যায়, কারো বা হাত নাই, কারো বা পা নাই, কারো বা চোখ নাই, রক্ত মাখা অবস্থায় কেন আজকে তোমরা দাঁড়িয়ে আছো? ঘটনা কি? শহীদেরা বলবে, রব্বুল আমিন একটা মাত্র জীবন দিয়া, একটা মাত্র হায়াত দিয়া দুনিয়ার জমিনে আমাদেরকে আপনি প্রেরণ করেছেন। ওই হায়াতটা দিয়াই, ওই মহামূল্যবান হায়াতটা দিয়াই দুনিয়ার জমিনে আপনার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি। কাফের বেঈমানেরা আমাদেরকে শহীদ করে দিয়েছে, তাই বিনা গোসলে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়েছে, বিনা গোসলে আজকে আপনার সামনে দাঁড়িয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদেরা, যখন আমার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে যখন তোমরা লড়াই করেছো, জিহাদ করেছো, তখন কি তোমাদের অন্তরের ভিতরে তোমাদের স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী এগুলোর মহব্বত কি ছিল না? শহীদেরা বলবে, একমাত্র আপনার দ্বীনের মহব্বত ছাড়া জাগতিক কোনো জিনিসের মহব্বত আমাদের অন্তরের ভিতরে ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও আমার শহীদেরা, তোমাদের মহামূল্যবান জীবনটা আমার দ্বীন কায়েম করার জন্য, দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, দ্বীনের পতাকাকে পৃথিবীর জমিনে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে তোমরা লড়াই করেছো। আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো কষ্ট দিব না, তোমাদের কাছে কোনো হিসাব নিব না, আজকে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা এরকম। আপনার আমার নবী বলেন, এই শহীদদের থেকেও হাফেজে কোরআনের মর্যাদা বেশি। কাল কিয়ামতের ময়দানে এই শহীদদের থেকেও একজন আলেমের সম্মান হবে বেশি, এই শহীদদের থেকেও একজন হাফেজে কোরআনের সম্মান হবে বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আপনার আমার নবী বলেন, মান করা আল কোরআন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনাদের এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? মান করা আল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু, এবং যারা কোরআন মুখস্থ করে। আপনাদের মাদ্রাসার মধ্যে কোরআন মুখস্থ হয় কি হয় না? চিৎকার দিয়ে কথা বলেন, হয় কি হয় না? আপনারা আমার নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, যারা এরকম কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের জীবন নিজে করে, অন্যকে কোরআনের জীবন গড়া আহ্বান যারা করে, আপনারা আমার নবী বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খুব মজার হাদিস, হাদিস শরীফের মধ্যে আসলো, যখন একজন হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে বলবে, ও হাফেজ, অমুক মাদ্রাসা থেকে পড়াশোনা করে তুমি হাফেজ হয়েছো, কোরআন অনুযায়ী তুমি আমল করেছো, তোমার সিনার ভিতরে কোরআন রেখেছি, তোমার সিনার ভিতরে আল্লাহর কালাম কোরআন আছে, তোমাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না, তোমাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো যাবে না, তুমি আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে যাওয়া আরম্ভ করবে, প্রতিমধ্যে দেখবে লদিন মাস্টার দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। রাস্তার মধ্যে দেখবেন লদিন মাস্টার দাঁড়ায় আছে, কিছুক্ষণ আগাবেন দেখবেন বাবা দাঁড়ায় আছে, আরেকটু আগাবেন দেখবেন মা দাঁড়ায় আছে,
আর একটু আগাবে দেখবে এমন লোক দাঁড়িয়ে আছে যেই হাফেজদের মাথার মধ্যে হাতটা বুলায় দোয়া করছে, মাদ্রাসা আইসা মাদ্রাসাকে মহাব্বত করছে, তালেবুল ইলমদেরকে স্নেহ করছে, 5 টাকা দিয়ে একটা বিস্কুট ক্রয় করে দিছে, মহাব্বত করছে। তাদেরকে সাথে নিবেন, 1 জন 2 জন, এভাবে সকল পরিচিত ব্যক্তিকে সাথে নিয়া, সকলেই কে সাথে নিয়া ওই হাফেজ কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবেন, রে হাফেজ, আজকে তো তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বললাম, এতগুলো লোক কেন নিয়ে আসছো? তোমাকে তো 10 জন মানুষকে সুপারিশ করা পাওয়ার দান করছি, এতগুলো লোক কেন তুমি নিয়ে আসছো? হাফেজ কোরআন বলবে, ওগো রব্বুল আলামিন, আজকে জান্নাতে যাওয়ার পিছনে এই লোকগুলোর অবদান আমার আছে। কেউ টাকা পয়সা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ আমাকে ভাত খাওয়াইয়া, কেউ আমার মাথার মধ্যে হাত বুলাইয়া নানানভাবে সহযোগিতা করে আজকে আমাকে হাফেজ বানাইছে। আজকে যদি আমাকে জান্নাতে দিতেই হয়, তাদেরকে সাথে আমাকে জান্নাতে দিতে হবে, না হয় আমি জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে লিখছেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, হাদিস শরীফের মধ্যে লিখছে আল্লাহ পাক ওই হাফেজ কোরআনের সুপারিশকে কবুল করবে। সুপারিশকে কবুল করে তাদের সকল জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়া ওই হাফেজের সাথে কাল কিয়ামতের ময়দানে সকলকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআনের এত পাওয়ার, একজন হাফেজ কোরআনের এত মর্যাদা, একজন হাফেজ কোরআনের এত দাম, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, আখেরে মোনাজাত করে চলে যাব। 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। সম্মানিত ভাই, আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আলেম বানান, আপনার নাতি নাতনিকে যদি হাফেজ বানান, আলেম বানান, কিছু লাভ হোক বা না হোক, আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনার মাথার কাছে বসে আপনার ওই সন্তান, আপনার ওই নাতি, আপনার ওই হাফেজ কোরআন কারীম তেলাওয়াত করবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কি বলেন? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব নাকি এই কথাটা বলে শেষ করব? থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সমাজের মধ্যে লাগবে না, সমাজের মধ্যে এক গরিব মানুষ ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ, তার সন্তান সন্ততি হয় না। সে মান্যত করছে, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, এই সন্তানকে আমি হাফেজ বানাবো। বলুন সুবহানাল্লাহ। এরকম নিয়ত করেওয়ালা মানুষ সমাজে আছে না নাই? যে আল্লাহ আমার তো সন্তান সন্ততি নাই, যদি একটা সন্তান সন্ততি হয়, এই সন্তানকে আমি হাফেজ বানাবো, হক্কানি রব্বানি আলেম বানাবো। এরকম নিয়ত করেওয়ালা মানুষ আপনার আমার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এক যুগের মধ্যে এক লোক, তার সন্তান সন্ততি নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। যদি সন্তান হয় তাহলে ওই সন্তানকে আমি হাফেজ বানাবো। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে, 5-6 বছর হয়ে গেছে, 6-7 বছর হলো, তখন এই সন্তানের বেডিং পত্র বাবা নিজেই মাথার মধ্যে নিয়ে সন্তানের শাহাদত আঙ্গুলি ধরে, হাতটা ধরে হাঁটি হাঁটি পা পা করে ওই বাবা হাফিজি মাদ্রাসায় আয়সা, হাফিজি মাদ্রাসার যে বড় হুজুর আছে তার কাছে গিয়ে বলতেছে, আমার সন্তানকে আপনি ভর্তি করে নেন, আমার বুকটা বড় আশা, আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম আশা আপনার আমার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। ওই লোকটা মাদ্রাসার হুজুরকে বললেন, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আপনি ভর্তি করাই নেন, তবে খরচপাতি কিরকম হবে আমাকে একটু বলেন। হুজুর বলতেছেন, আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে চান তাহলে 24 ঘন্টা মাদ্রাসা আবাসিক থাকতে হবে। 24 ঘন্টা আবাসিক থাকতে হবে। আবাসিক থাকতে হলে বোর্ডিং খরচ দিতে হবে। বোর্ডিং খরচ হচ্ছে প্রতি মাসে 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। ওই লোকটা 2টা চোখ দিয়ে পানি বাহির করে দিয়ে বলতে, হুজুর আমি গরিব মানুষ, আমি দিন মজুর, দিন কামাই করে যা টাকা পয়সা হয় তাই দিয়ে বিকেলবেলা চাউল ডাউল কিনে কোনো মতে আমার সংসার চলাই, প্রতি মাসে 1500 করে টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি বড় আশা করছি আমার সন্তানকে হাফেজ বানাবো, কিন্তু খরচ আমি তো বহন করতে পারছি না, মনে হয় আমার সন্তান হাফেজ হবে না। তার অন্তরের ভিতরে দুঃখ। হুজুর বললেন যে, ভাই কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, আমি একটা পরামর্শ আপনাকে দিচ্ছি, সেটা হলো যে আপনার বাড়িতে এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনি যদি সকালবেলা খানা খাওয়ার পরে আপনার সন্তানের জন্য ভাত মাদ্রাসায় পৌঁছায় দেন, সারাদিন কাজকর্ম করার পরে
আবার যদি বিকেলবেলা রাত্রিতে আপনার সন্তানের জন্য ভাত মাদ্রাসা পৌঁছায় দেন, তাহলে খাবার বাবদ কোনো টাকা পয়সা লাগলো না, আমরা ফ্রিতে আপনার সন্তানকে হাফেজ বানাই দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই লোকটা তার সন্তানকে হেফজখানায় ভর্তি করে দেওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, নুরানি কায়দা পড়লেন, আমপারা পড়লেন। কেবলমাত্র নাজরা শেষ করে হেফজ শুরু করছে। 1 পারা 2 পারা 3 পারা, যেই মাত্র 5 নম্বর পারা হেফজ করা আরম্ভ করছেন, ছেলেটা হেলে দুলে কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজে কোরআন হয়। এমত অবস্থায় সমাজ থেকে এক যুবক এসে বলে, ও হুজুর, ওই যে সন্তানটা হেলে দুলে কোরআন পড়তেছে, ওই যে সন্তানটা হেলে দুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, কোরআন মুখস্থ করতেছে, যে ছেলেটার বাবা প্রতিদিন রাত নাই দিন নাই, বৃষ্টি নাই ঝড় তুফান নাই, বড় কষ্ট করে 2 কিলোমিটার দূর থেকে তার সন্তানের জন্য খাবার দিয়ে যায়, ওই বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, ওই বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, ওই বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছে। বন্ধুগণ আমার, এই খবর পাওয়ার পরে হুজুর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা একটু কোরআনুল কারীম পড়া বন্ধ করো, জলদি আমার কাছে তুমি আসো। সন্তানটা যখন কোরআন বন্ধ করে হুজুরের কাছে আসলেন, হুজুর ডাক দিয়ে বলেন, তোমার বাবা প্রতিদিন বড় কষ্ট করে তোমার জন্য খাবার দিয়ে গেছেন, ওই জনম দুঃখিনী বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, মারা গেছেন, পৃথিবীর জমিনে নাই, তুমি জলদি যাও, তোমার বাবার জীবনের শেষবারের মতো চেহারাটা একটাবার দেখে আসো। ওই সন্তানের খবর পাওয়ার পরে 2টা চোখ দিয়ে পানি বাহির করে দিছে, দৌড় দিয়ে তার বাবার চেহারা দেখার জন্য যায় নাই, মাদ্রাসার মসজিদে ওযুখানায় গেছে। সুন্দর করে ওযু করার পরে মাদ্রাসার যে মসজিদ আছে, মসজিদে বারান্দার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছে। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে ফুফায় ফুফায় কাঁদে আর দোয়া করে, রব্বুল আমিন, আমার বাবাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না, আমার বাবাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না। আমার বাবা বড় কষ্ট করে আমার জন্য খাবার দিয়ে যাইতো, আমার বাবার অন্তরের ভিতরে বড় আশা ছিল আমাকে হাফেজ হিসেবে দেখবে, এর আগে আপনি তাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে গেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না। ছোট্ট বাচ্চা 6 থেকে 7 বছর বয়স, ফুফায় ফুফায় কাঁদে আল্লাহর কাছে এই দোয়া করে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সন্তানটা ফুফায় ফুফায় কাঁদে আল্লাহর কাছে এই দোয়া করে। দোয়া করার পরে তার বাবার চেহারাটা জীবনের শেষবারে দেখার মতো চলে গেলেন। যাওয়ার পরে দেখে তার বাড়িতে এত পরিমাণ সমাজের মানুষ আসছে, জীবনে কোনোদিন সমাজের মানুষ অতগুলো তার বাড়িতে আসে নাই, কারণ সমাজের মধ্যে যদি কোনো ভালো মানুষ মারা যায়, ওই মানুষটাকে দেখার জন্য সমাজের সব মানুষ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? লোকটা বলো ভালো মানুষ ছিল, আদব আখলাক কথাবার্তা মুআমালাত মুআশরাত খুব চমৎকার ছিল, তাই লোকটাকে দেখার জন্য সমাজের সব মানুষ তার বাড়িতে চলে আসছে। ভিড়কে উপেক্ষা করে দেখে, কেউ গাছের সাথে হেলান দিয়ে কান্নাকাটি করে, কেউ বা মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে। লোকের ভিড়কে উপেক্ষা করে, আদবকে রক্ষা করে তার বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো দেখার জন্য তার বাবার মাথার কাছে চলে গেলেন। একটা নজর তার বাবার চেহারাটা দেখলেন। দেখার পরে তাদের বাড়ি ওই ঘরের তক্তার উপরে একটা আল্লাহর কালাম কোরআনুল কারীম রাখা ছিল। ওই কোরআনুল কারীমটা নিয়ে তার বাবার মাথার কাছে বসে সূরা ইয়াসিন বার করে তেলাওয়াত করে, আর ফুফায় ফুফায় কাঁদে, চোখ দিয়া পানি পড়ে, চোখের পানি দিয়া সূরা ইয়াসিনের প্রত্যেকটা পৃষ্ঠা ভিজে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমাজবাসীর এই দৃশ্য দেখে আর আফসোস করে, হারে আমার সন্তানের বয়স তো 14-15 বছর হয়ে গেছে, এই বুঝটা তো হলো না। 6-7 বছর বয়সের এই সন্তানের যে বুঝটা হলো, আমাদের সন্তানের তো এই বুঝটা হলো না। আর আফসোস করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে 4-5 জন লোক আসছে, 4-5 জন লোক এসে বলে, বাবা একটু কোরআনুল কারীম পড়া বন্ধ করো, একটু কোরআন পড়া বন্ধ করো, তোমার বাবাকে জীবনের শেষ গোসল করাইতে হবে, একটু কোরআনুল কারীম পড়া বন্ধ করো। সন্তানটা দাঁড়ায় গিয়ে বলতেছেন, চাচা আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে কোলে করে নদীর ঘাটে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বাবা আমাকে কোলে করে ওই নদীর ঘাটে নিয়ে গেছেন, আগে সুন্দর করে সাবান দিয়া সোবা দিয়া আমাদেরকে গোসল করাইয়া নদীর ঘাটের মধ্যে দাঁড় করায় রাখছেন।
তারপরে আমার বাবা গোসল করছেন। আজকে জীবনের শেষ গোসল আমার বাবার দরকার, ওই নিজের শেষ গোসলটা আমার বাবা নিজে আজকে করতে পারে না। আমি সন্তান জীবিত থাকতে আমার বাবার গোসল অন্য কোনো ব্যক্তি করাবে, এইটা আমি কোনোদিন হতে দিব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর, আমার বাবার জীবনের শেষ গোসলটা আমি নিজেই করাইতে চাই, বলো আল্লাহু আকবার। সমাজ বসে আশ্চর্য হয়ে গেছে, 6 থেকে 7 বছর মাত্র সন্তানের বয়স, সে নাকি মৃত ব্যক্তির গোসল করাবে। আমাদের বয়স তো 40-50 বছর হয়ে গেছে, এখনো তো মৃত ব্যক্তি কিভাবে গোসল করাইতে হয়, কোন দোয়া পরে কিভাবে কি করতে হয় অনেকেই আমরা জানি না। 6-7 বছর বয়স, সে নাকি মৃত ব্যক্তির গোসল করাবে। ওই সন্তানটি দাঁড়িয়ে বলতেছেন, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমাদের ছোট্টটাই আমার মাদ্রাসার মধ্যে আমাদের আসাতেজায়ে কেরাম হুজুরেরা কিভাবে মৃত ব্যক্তিকে গোসল করাইতে হবে, কিভাবে কাফনের কাপড় পরাইতে হবে, সব শিক্ষা মাদ্রাসার মধ্যে আমাদের হুজুররা দিয়েছে। সুতরাং আমার বাবার গোসলটা আমি নিজেই করাইতে চাই, বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান তার বাবার গোসলটা করালেন। এমত অবস্থায় মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, কাফনের কাপড় নিয়ে জীবনের শেষ বারের মতো পোশাকটা পরাবে, প্যাকেটের মধ্যে ঢুকাবে, এমতো কাফনের কাপড় নিয়ে আসছে। সন্তান দুইটা চোখ দিয়ে পানি বাহির করে দিয়ে বলে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, বড় অভাবী মানুষ ছিল। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখছে যে পোশাকটা আমার গায়ের মধ্যে ভালো দেখা যাবে, যেই পাঞ্জাবিটা আমার গায়ের মধ্যে সুন্দর দেখা যাবে, যেই জামাটা আমার গায়ের মধ্যে সুন্দর দেখা যাবে, টাকা পয়সা না থাকলেও বড় কষ্ট করে ওই জামাটা ক্রয় করে আমাকে দিছেন, ওইটা পরিধান করে আমি পড়াশোনা করেছি, বড় হয়েছি। আজকে আমার বাবার পোশাকের প্রয়োজন, জীবনের শেষবারের মতো পোশাক তার পরা দরকার, কাপড় পরা দরকার, এটাও সে নিজেও করতে পারে না। আমি সন্তান জীবিত থাকতে আমার বাবার পোশাক অন্য কেউ পরাবে, এইটা কোনোদিন হতে দিব না। আমি নিজেই আমার বাবার কাফনে কাপড় পরাইতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই সন্তান তার বাবার কাফনে কাপড় পরালেন। জানাজার নামাজ মাঠের মধ্যে সকল মানুষ জমা হয়ে গেল। ওই সন্তান ডাক দিয়ে বলেন, আমার বাবার জানাজার নামাজ আমি নিজেই পড়াইতে চাই। আবদার করে বসলেন, সমাজবাসী অনুমতি দিয়ে দিলেন। ওই সন্তান বাবার লাশকে সামনে রেখে জানাজার নামাজের কাজ সম্পন্ন করার পরে ওই জানাজার নামাজের খাটের পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পরে কবরস্থানের মধ্যে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে 6 থেকে 7 বছর বয়সের ওই বাচ্চা নিজেই কবরের মধ্যে নামার পরে সমাজবাসীকে ডাক দিয়ে বলেন, আমার বাবার লাশটা আমার কোলের মধ্যে দেন। আমার বাবার লাশ আমি নিজেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমি রাখতে চাই। আমার বাবাকে যেন আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে না পোড়ায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, ওই সন্তান কবরের মধ্যে নামলেন, তার বাবার লাশকে জীবনের শেষবারের মতো কবরের মধ্যে রাখলেন। দাফনের কাজ সম্পন্ন করার পরে 2টি হাত উত্তোলন করে চিৎকার করে কান্নাকাটি করে, আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে দাফন করলাম, দাফনের কাজ সম্পন্ন করলাম, তাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়েন না, তাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান, আপনার সন্তানকে আপনি হক্কানি রব্বানি আলেম বানান। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা যদি আপনাকে না দিতে পারে, অন্তত পক্ষে আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনার মাথার কাছে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আপনার গোসলটা করাবে, কাফনে কাপড় পরিধান করাবে, জানাজার নামাজ পড়াবে, আপনার লাশ ওই সন্তান নিজ হাতে কবরের মধ্যে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, এখানেই সমাপ্ত ঘোষণা করব। তবে আপনাদের কাছে আমি একটা ওয়াদা চাই, আপনারা কারা কারা আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, হক্কানি রব্বানি আলেম বানাবেন, আমার কাছে ওয়াদা করেন, আমি আপনাদের ওয়াদাগুলো দেখে যেতে পাই। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, হক্কানি রব্বানি আলেম বানাবেন, এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে পাঠাবেন, আপনারা একটু ওয়াদা করেন, আল্লাহর কাছে 2টি হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ পাক সকলের ওয়াদাকে কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি,
আমি আমার আলোচনা এখনই শেষ করে দেব। আমি বলতেছিলাম যে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার জন্য মাগফিরাতে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, সে হয়তোবা বড় বড় বিল্ডিং বানাবে। আপনার সন্তানকে যদি কন্ট্রাক্টর বানান, হয়তোবা সে অনেক বড় বড় বিশ্ব রোড তৈরি করবে। আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানান, সে মানব সেবা করবে। কিন্তু এমনও হতে পারে আপনি যখন মারা যাবেন, সে নাক মুছা রুমালটাকে পকেটের মধ্যে রাখছে, টুপিও তার কাছে নাই, ওই রুমালটা বাইর করে মাথার মধ্যে দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ভূতের মতো দাঁড়ায় থাকবে, কোনো দোয়া তার ভিতরে থাকবে না, কথা কোন ঠিক কিনা? এরকমও হতে পারে। এজন্য আপনার সন্তানকে আপনার ভালোর জন্য, পরকালে আপনার নাজাতের জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার, হাফেজে কোরআন বানানো দরকার। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. لا إله إلا هو العليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين. আয় আল্লাহ তাআলা, আমরা কতগুলো গুনাহগার বান্দা মাওলা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুহাতখানা উত্তোলন করেছি। দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজ থেকে শুরু করে 12:30 বেজে গেল মাবুদ। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হলো। আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনুল কারীম থেকে আলোচনা করা হলো। তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ ওয়া সালাম পাঠ করা হলো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আলোচনা করেছি, আমরা যারা শুনেছি মাবুদ, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আমিন। যা ভুল ভ্রান্তি হয়েছে মাবুদ, সবগুলো ক্ষমা করে দিয়া আয় আল্লাহ তাআলা, এই সওয়াবের হাদিয়াটুকু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হযরত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ তাআলা, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা দুহাতখানা উত্তোলন করে আমিন আমিন বলতেছি, আমাদের মধ্যে হতে অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগানে পরিণত করিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, অত্র মাহফিলের সাথে যারা জড়িত, যে যেভাবেই জড়িত, কেন মাদ্রাসার সাথে যে যেভাবেই জড়িত, কেউ বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, আয় আল্লাহ তাআলা মোহাব্বত করে যে যেভাবে এই মাদ্রাসার সাথে যারা জড়িত, শুধু এই মাদ্রাসা নয়, আয় আল্লাহ তাআলা, যত কোরআনুল কারীমের মারকাজ আছে, যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, আয় আল্লাহ তাআলা, এগুলোকে যারা সহযোগিতা করে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মোহাব্বত যারা করে, আয় আল্লাহ তাআলা, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে আয় আল্লাহ তাআলা, তাদের নামটাকে জান্নাতের খাতার মধ্যে লিখে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকে কয়েকজন বাচ্চা তোমার কালাম কোরআনুল কারীম সিনায় ধারণ করলো, আয় আল্লাহ তাআলা, সন্তানগুলোকে তুমি আয় আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও রব্বুল আমিন। যে আসাতিজে কিরাম শিক্ষকগণ বড় কষ্ট করে তাদেরকে মেহনত করে হাফেজে কোরআন বানিয়েছে, আয় আল্লাহ তাআলা, তাদের মেহনতগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যিনি জমি দিয়া মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাআলা, তার এই দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষ, আমার হাতের মধ্যে যারা তোমার কোরআনুল কারীমকে মহাব্বত করে 30টা পারার দিকে লক্ষ্য করে, আয় আল্লাহ তাআলা, 100 করে টাকা, 100, 200, 500, 1000, 2000 যে যেভাবে দানের হাতকে বাড়াই দিল মাবুদ, জানি না কোন নিয়তে দান করেছে, অন্তরের ভিতরে কোন নিয়ত আছে, মাকসাদ আছে, আমি জানি না। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, অন্তরে খবর রাখো মাবুদ।
মেহেরবানি করে সকলের অন্তরের মাকসাদকে তুমি পুরা করিয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাবুদ, আমি তো বড় গুনাহগার, তোমার নাফরমান বান্দা। আয় আল্লাহ, আমার গুনাহ সম্পর্কে যদি এই এলাকার মানুষ জানতো, আমাকে এখানে আমন্ত্রণ করতো না মাবুদ। আয় আল্লাহ তাআলা, তুমি সাত্তার গোপনকারী, তুমি গোপন করেছো। আয় আল্লাহ তাআলা, তুমি যেহেতু গোপন করেছো, আয় আল্লাহ তাআলা, বক্তা শ্রোতা সকলের গুনাহগুলোকে গোপন করে সবগুলো ক্ষমা করে দিয়া তুমি নেকি দ্বারা পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। আপনার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যারা শেষ পর্যন্ত বসে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করে তওবা করবে, রব্বুল আমিন তাদেরকে আপনি মাফ করে দিবেন এবং তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আপনার শাহী দরবারে দু হাত কেন উত্তোলন করে তওবা করতেছি, ইস্তেখারা করতেছি, ইস্তেগফার করতেছি। জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা হবে না, জীবনে সুদ ঘুষ চুরি ডাকাতি এগুলো আমাদের দ্বারা হবে না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির পিছনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার শাহী দরবারে দু হাত কেন উত্তোলন করেছি মাবুদ, আমরা এমন ফকির, এমন কাঙ্গাল, তোমার শাহী দরবারে দু হাত কেন ভিক্ষার মতো, ভিক্ষার হাতে আমরা তোমার শাহী দরবারে বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে একজন ফকির যদি এক বাড়িতে যায়, সেখানে যদি না পায় আরেক বাড়িতে যায়, সেখানে যদি না পায় আরেক বাড়িতে যায়, কোনো না কোনো বাড়িতে কিছু না কিছু পায়। রব্বুল আমিন, আমরা এমন ফকির, এমন কাঙ্গাল, এমন ভিক্ষু, তোমার শাহী দরবারে দু হাত কেন উত্তোলন করেছি, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, খালি হাতে ফিরিয়ে দাও, দ্বিতীয়বার কোনো জায়গায় যাওয়ার আমাদের আর কোনো জায়গা নাই। রব্বুল আমিন, আমাদের গুনার দিকে লক্ষ্য না করে মাবুদ, আপনার রহমতের দিকে তাকাইয়া, আপনার ভালোবাসার দিকে তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আমিন। আপনার হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার কাছে তওবা করে, যদি তার গুনাহ সাগরের পানি পরিমাণ হয়, যদি তার গুনাহ সাগরের পানি পরিমাণ হয়, পৃথিবীর বুকে যত গাছ আছে, এই গাছের যত পাতা আছে, এই পরিমাণও যদি গুনাহ থাকে, পৃথিবীর বুকে যত বালুকণা আছে, এই বালুকণার থেকেও যদি বেশি কোনো গুনাহ বান্দার আমলনামায় থাকে, তোমার কাছে যদি তওবা করে, তোমার কাছে যদি মাপ চায়, তুমি ওই বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও রব্বুল আমিন। মেহেরবানি করে আপনার কাছে আমরা দরখাস্ত করি, ফরিয়াদ করি, কাকুতি মিনতি করে তোমার কাছে আমাদের জিন্দেগির গুনাহ সম্পর্কে তওবা করি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও রব্বুল আমিন। এই মাহফিলের এই প্যান্ডেলকে সাজানোর জন্য যারা সহযোগিতা করলো, যারা মাইক দিয়ে সহযোগিতা করলো, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও রব্বুল আমিন। পাশে কবরস্থান, আয় আল্লাহ তাআলা, ওই কবরের মধ্যে আয় আল্লাহ তাআলা কবরবাসী ঘুমিয়ে আছে, আয় আল্লাহ তাআলা, জানি না কোন কবরে কোন অবস্থা, আয় আল্লাহ তাআলা তুমি জানো। আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আয় আল্লাহ তাআলা তুমি ফেরত দাও না, এই বিশ্বাসে তোমার কাছে আয় আল্লাহ তাআলা ফরিয়াদ করি, আয় আল্লাহ তাআলা আবেদন জানাই, এই কবরবাসীর সকলকে আপনি ক্ষমা করে দেন, সকল কবরবাসীকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকল দোয়াখানাকে কবুল করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া কবুল করেন। আল্লাহর কালাম কোরআনুল কারীম আপনার কালামের ওসিলা করে দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, আমাদের হাতগুলোকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আয় আল্লাহ তাআলা, খালি হাতে ফিরিয়ে দিলে আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের এই ফরিয়াদগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই ফরিয়াদগুলোকে আপনি কবুল করেন, আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রহমনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।